বন্ধ করা আর বন্ধের নামে বাঁদরামি করা গুন্ডামি করা তো এক জিনিস নয়। আর বাঁদরামি গুন্ডামি হলে পুলিশ অ্যাকশন নেবে, যথাযথ অ্যাকশন পুলিশ নিচ্ছে বিভিন্ন জায়গায়। আর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধে পার্টিসিপেট করলে সেটা আলাদা বিষয়, কিন্তু সাধারণ মানুষের আমি ঝান্ডা নিয়ে গিয়ে লাল কাপড় নিয়ে গিয়ে সাধারণ মানুষের দোকানের শাটার টেনে টেনে নামিয়ে দেবো, এটাকে গুন্ডামি বলে। রাস্তায় বসে পড়ে রাস্তা আটকাবো, এটাকে গুন্ডামি বলে। এটাকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে না। বামপন্থীরা এইটুকু বলুন, আজকে তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ বন্ধ গুন্ডামিগুলো আটকাচ্ছে বলে আপনারা বলছেন বিজেপির বিরুদ্ধে বন্ধ, তাহলে আপনারা কেন আটকাচ্ছেন? তাহলে এই কথাটা বলুন। বামফ্রন্টের একমাত্র ভারতবর্ষের সরকার হচ্ছে কেরালার সরকার, সেই কেরালার সরকার বন্ধের বিরুদ্ধে ফরমান জারি করেছে। ঠিক পশ্চিমবঙ্গ সরকার যে কথা বলে যে সরকারি কর্মচারীদের আসা বাধ্যতামূলক, সমস্ত ছুটি কিছু এমার্জেন্সি কেস ছাড়া বাতিল বলে গণ্য হবে, সেই সব একই ফরমান তো কেরালার বামফ্রন্ট সরকার জারি করেছে। তো কেরালার বামফ্রন্ট সরকার যেখানে বামফ্রন্টের টাকা ধর্মঘটকে অ্যাকসেপ্ট করছে না, আপনারা এক্সপেক্ট করছেন পশ্চিমবঙ্গের সরকার যাদের 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে অন্যরকম স্ট্যান্ড, তারা সেই জিনিসটা করবে? এই জিনিসটা কি দ্বিচারিতা নয়? এসএফআই নেতার সঙ্গে ধাক্কাধাক্কি হয় পুলিশের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জামার কলার ধরে টেনে হিচড়ে সৃজন ভট্টাচার্যকে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। বাম সমর্থকরা বাধা দিলে পুলিশের সঙ্গে মারামারিও শুরু হয়। ঠিক এভাবেই ধরপাকড়ের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। পুলিশ কিন্তু এক প্রথম দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তারপরে কিন্তু রীতিমতো চ্যাংদোলা করে সৃজন ভট্টাচার্যকে তাকে বাসে তোলা হয়েছে। পুলিশের যে বাস আগে থেকে ব্যবস্থা করে রাখা হয়েছিল, সেই বাসেই কিন্তু সৃজন ভট্টাচার্যকে তোলা হয়েছে। আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো সৃজনের সঙ্গে। যে পরিস্থিতি তৈরি হয়, সৃজন আপনাকে কি চ্যাংদোলা করে নিয়ে আসলো? সন্দীপ ঘোষদের বাঁচায় আর আমাদেরকে আটকাতে আসে আমরা ধর্মঘট করলে। আমরা আবার বলছি, মমতা ব্যানার্জির পুলিশ তৃণমূলের কাছে মাথা বিক্রি করে দিয়েছে, আর তৃণমূল দলটা বিজেপির কাছে মাথা বিক্রি করে দিয়েছে। বিজেপির নীতির বিরুদ্ধে ডাকা ধর্মঘট, সেই ধর্মঘটের ওপরে এইভাবে পুলিশি আক্রমণ। এরা মনোজিতদের ধরতে পারবে না, এরা সন্দীপ ঘোষদের ধরতে পারবে না, এরা আমাদেরকে ওপর আক্রমণ করবে। মহিলাদেরকে চাংদোলা করে, ঠিক এইভাবেই বাম কর্মী সমর্থকদেরকে এভাবে চাংদোলা করে কিন্তু বাসে তোলা হচ্ছে। যে চিত্র দেখা যাচ্ছে, পুলিশের সঙ্গে প্রথম দফায় গন্ডগোল, ধাক্কাধাক্কি, তারপরে কিন্তু আবার নতুন করে উত্তেজনা। এবারে কিন্তু ধরপাকড়ের প্রক্রিয়া চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। গাঙ্গুলি বাগান এক প্রকার বলা যেতে পারে বাম কর্মী সমর্থক, বাম নেতৃত্বের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে একেবারে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছে, সেই চিত্র কিন্তু একেবারে স্পষ্ট, সেই চিত্র একেবারে স্পষ্ট রয়েছে। আমরা আরো একবার কথা বলে নেব সৃজন ভট্টাচার্যের সঙ্গে। সৃজন, আপনাকেও কি তোলা কি পুলিশকে জিজ্ঞাসা করুন। আমরা ধর্মঘটের সমর্থনে মিছিল করছিলাম, শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলও করতে দেবে না, ধর্মঘট করতে দেবে না, রোড ব্লকেট করতে দেবে না, মিছিলও করতে দেবে না। সন্দীপ ঘোষকে ছেড়ে দেবে, সন্দীপ ঘোষদের বাঁচানোর ব্যবস্থা করে দেবে প্রমাণ লোপাট করে, আর আমাদের প্রতিবাদীদের ধরবে। এই হলো বাংলায় বিজেপির কাছে নম্বর বাড়ানোর জন্য মমতা ব্যানার্জি পুলিশকে এখানে এনে দাঁড় করিয়েছেন।